بسم الله الرحمن الرحيم নামাজের মধ্যে খুতবা দেওয়া হয় মিম্বরের দ্বারায়, ঠিক আছে? মিম্বর না থাকলে মাটিতে দ্বারা ফ্লোরের দ্বারায় খুতবা দেওয়া যাবে? জি যাবে, এটা বাধ্যতামূলক না, এটা একটা সুন্নাতি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা এই খেজুরের কাণ্ডর উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, যাতে উঁচুতে উঠে সবাই দেখতে পায়, শুনতে পায়, ওনার কথা একটু দূরে যায়, উদ্দেশ্য এটা। এবং পরবর্তীতে যখন মেম্বার বানানো হোক তখন মেম্বারে উঠে খুতবা দিয়েছেন। মেম্বারে ওঠার সময় লাঠি ব্যবহার করার একটা মাসালা আছে। অনেকে হয়তো বা প্রশ্ন করে থাকেন অনেক সময় যে এই লাঠি ব্যবহার করার বিধানটা কি। লাঠি ব্যবহার করার বিধানটা নিয়ে অনেক বিতর্ক আছে। আবু দাউদের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে হাদিসটি হাসান পর্যায়ের। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি কেউ লাঠি ব্যবহার করতে পারবে, লাঠি যদি কেউ ব্যবহার করতে চায় করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বার তৈরি করার আগে লাঠি ব্যবহার করেছেন। তবে কোনো আলেম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার তৈরি করার আগে লাঠি ব্যবহার করেছেন, মিম্বার যখন তৈরি করা হয়েছে এরপরে আর লাঠি ব্যবহার করেন নাই। যেমন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় এ কথা বলেছেন। তবে শাইখ হুসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি লাঠি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে লাঠি ব্যবহার করবে। যদি লাঠি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে লাঠি ব্যবহার করাটা সুন্নাত, আর যদি লাঠি ব্যবহার করার প্রয়োজন না হয় তাহলে লাঠি ব্যবহার করা সুন্নাত না। এটা শাইখ হুসাইমিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। এই জন্যে লাঠির বিষয়টা খুব কঠোরভাবে ধারণ করা আর নিষেধ করা কোনোটাই করা ঠিক হবে না। কেউ যদি লাঠি ব্যবহার করলে তার এটা ইচ্ছাধীন, কেউ যদি না করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। আসলে আখতার শব্দটা এভাবে আসে না। আখতার শব্দ যেটা আছে ইখতার, নির্বাচিত করা অথবা বাছাই করা। তো আখতারও যদি বলি আমি বাছাইকৃত, সর্বাপেক্ষা বেশি বাছাইকৃত, এরকম অর্থ আসে, চয়নকৃত। আখতারও যদি ইসমে তাবজিলে সেগা ধরি তাহলে অধিক অর্থের বহন করে। এর অর্থ হচ্ছে তার যাকে সবচেয়ে বেশি নির্বাচিত করা হয়েছে, পছন্দনীয় করা আছে, এরকম অর্থ হতে পারে। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান। জি, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যা অনন্যয় বিনয় ও ভীতি সহকারে এবং সর্বদাই। নামাজের মধ্যে হইতে পারে, বাইরে হইতে পারে, সর্বদাই। নামাজটাও আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম। সহিহ হাদিস না, হাদিস সহিহ না। করতে পারে, এটা পাগড়ি ব্যবহার করাটা সুন্নাত না। পাগড়ি ব্যবহার করাটা সুন্নাত না, এটা আদাত, অভ্যাসগত। এটা তার আরবদের অভ্যাস ছিল, তারা পাগড়ি ব্যবহার করতেন, তারা মাথা ঢেকে রাখতেন। মুসলিম হোক আর অমুসলিম হোক, তারা সকলেই পাগড়ি ব্যবহার করত। এটা তাদের আদাত ছিল। এটা বানোয়াট অথবা খুবই দুর্বল হাদিস। বদলি হজের নিয়ম, মৃত ব্যক্তির পক্ষে বদলি হজ করা যাবে কিনা? জি, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি বদলি হজ করতে পারবেন। শর্ত হচ্ছে আপনার নিজের হজ আগে করতে হবে। নিজের হজ যদি আপনি আগে করে থাকেন তাহলে আপনি আরেকজনের জন্য পরের বছর বদলি হজ, এই বছর আপনি নিজের হজ করে আসলেন, পরের বছর বা কয়েক বছর পরে আরেকজনের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন, সমস্যা নেই। জি, ওসিয়ত না করলেও আপনি আপনার পিতামাতার পক্ষ থেকে বদলি হজ, বদলি উমরা এলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন লাব্বাইকা আন সাবরমা। সাবরমার পক্ষ থেকে সে লাব্বাইকা বলছে, সাবরমার পক্ষ থেকে লাব্বাইকা বলছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাবরুমা, সাবরুমাকে? তো সেই ব্যক্তি বলল, আখুল্লি, আমার ভাই অথবা আমার নিকটাত্মীয়, কারিবুল্লি। সেই ব্যক্তি বলল, তাহলে ভাইয়ের পক্ষ থেকে যদি হজ করা যায় তাহলে বাবা মার পক্ষ থেকে তো আরও বেশি যাবে। ক্বালা হাজাজতা আন নাফসিকা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বললেন যে তুমি কি তোমার পক্ষ থেকে হজ করেছো, অর্থাৎ তোমার হজটা আদায় করেছো? ক্বালা লা, আমি আমার হজ করি নাই। ক্বালা হুজ্জি আন নাফসিকা, তুমি তোমার হজ করো আগে, সুম্মা আন সাবরুমা, তারপরে তুমি সাবরুমার পক্ষ থেকে হজ করো। এই জন্যে অবশ্যই নিজের হজ আগে করতে হবে, তারপরে বদলি হজ করতে হবে, তা নাহলে সুযোগ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিন কি আমাদের তাকদীর নির্ধারণ করে রেখেছেন? আপনি হয়তো বা বুঝতে পারেন নাই। আমরা যেটা করব মৃত্যুর পূর্ব পর্যন্ত, যত কর্ম করব, এই কর্মগুলি আমরা আমাদের নিজ স্বাধীনতায় করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ দেখিয়ে দিয়েছেন, একটা ভালো পথ আর একটা মন্দ পথ। এই দুটি পথ দেখিয়ে দিয়ে 100% স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, যে তুমি কোনটা বেছে নিচ্ছ নাও। আল্লাহ এই ক্ষেত্রে হস্তক্ষেপ করেন না, তবে আল্লাহর কাছে ভালো কিছুর জন্য যদি প্রার্থনা করি সেক্ষেত্রে আল্লাহ সহযোগিতা করেন। আল্লাহ ভালো মন্দ সব কিছুকে সৃষ্টি করেছেন, ভালোর পথও দেখিয়ে দিয়েছেন, মন্দর পথও দেখিয়ে দিয়েছেন, এরপরে স্বাধীনতা দিয়ে দিয়েছেন আমাদেরকে। এখন আমি যে কর্মগুলি করব আমাদের মৃত্যু পর্যন্ত, আমরা যে কর্মগুলি করব, এটি আমাদের নিজ স্বাধীনতার কারণেই করব, স্বাধীনতাকে ব্যবহার করেই আমরা করব। আল্লাহ এক্ষেত্রে তার পক্ষ থেকে চাপিয়ে দেবেন না। খারাপ পথ বেছে নিলেও এটা আমি নিজেই সেই খারাপ পথের দিকে আমার নিজের কারণে যাচ্ছি, ভালো পথ বেছে নিলে আলহামদুলিল্লাহ আমার নিজের সিদ্ধান্তে হিসেবে যাচ্ছি। কিন্তু আমি ভবিষ্যতে কালকে কি করব না করব আজকে জানি না। হয়তো বা একটা নির্ধারিত কাজ আছে, ওই কাজটা করতে পারবো কি না সেটাও আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন, লিখে রেখেছেন অগ্রিম যে আমি আগামীকালকে এই কাজটা আমি করব। 1 মাস পরে, 1 বছর পরে কোন কাজটা করব সেটিও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, লিখে রেখেছেন। এই কাজ আর এটার মধ্যে কোনো প্রকার আল্লাহর এই লিখার মধ্যে আর আমি যে 1 বছর পরে যেটা করব এর মধ্যে কোনো প্রকার তারতম্য হবে না, ওটাই ঘটবে। কারণ আল্লাহ জানেন, ওনার অগ্রিম জ্ঞানের দ্বারা, আল্লাহ তার অগ্রিম জ্ঞানের দ্বারা জানেন, তাই লিখে রেখেছেন, অতএব ওটাই ঘটবে, কোনো প্রকার ব্যতিক্রমের ঘটবে না। এটাই হচ্ছে তাকদীর। এটা বুঝতে হবে আপনাকে আমাকে, যে আমি জানি না কী করব 1 বছর পরে বা 10 বছর পরে, কিন্তু আল্লাহ জানেন, তো লিখে রেখেছেন। ওই তাকদীরে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ জানা আর আমার করার মধ্যে কোনো প্রকার সামান্যতম তারতম্য ঘটবে না। এটা হচ্ছে তাকদীরের বিষয়। অতএব এভাবে যখন আপনি বুঝতে পারবেন বিষয়টা, তখন আর প্যাঁচ লাগবে না। ইসলামিক কার্টুন বানানো ও তা ইউটিউবে দেয়া যাবে কি না, এ ব্যাপারে আলেম ওলামাদের মতামত হচ্ছে যে ইসলামিক কার্টুন, সেক্ষেত্রে যদি ইসলামিক কার্টুন যেমন বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বাচ্চাদেরকে শেখানোর উদ্দেশ্যে ইসলামিক কার্টুন বানানো হয়ে থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওই ছোট ছোট পুতুল নিয়ে খেলাধুলা করা ওগুলি জায়েজ আছে, তবে বাসার ভিতরে থাকলেও সেগুলি যাতে খোলামেলা না থাকে, খেলা শেষ ওগুলিকে ঢেকে রাখতে হবে। আপনি আলমারিতে গুছিয়ে রাখবেন, একটা হয়তো ওই যে উলের বালিশ টালিশের মতো থাকে এ ধরনের, এগুলি ওভাবে বাচ্চাদেরকে দেওয়া ঠিক হবে না, খেলার জন্য শুধুমাত্র দিতে পারবেন। তো যদি বাচ্চাদের জন্যে এই পুতুল খেলাধুলা করা জায়েজ থাকে, তাহলে পারে সেক্ষেত্রে কার্টুনটাও ওই পুতুলের মতো। এই কার্টুন, ইসলামিক কার্টুনের দ্বারা তাদেরকে ইসলাম শেখানো হচ্ছে, এ কারণে এটা জায়েজ আছে। আরও বিস্তারিত আলোচনা আছে ব্যাপারে, দলিল আদিল্লা অনেকে উপস্থাপন করেছেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শুনি না এটা করেছে। যাই হোক, যদি কার্টুন তৈরি করা হয়, কোনো ব্যক্তির রূপ দেওয়া ঠিক হবে না। ব্যক্তির রূপ দিতে গেলে এই প্রশ্নবোধক হয়ে যাবে, তখন জায়েজ হবে না। জি, কোনো সমস্যা নেই, ওগুলি সমস্যা নেই ইনশাআল্লাহ। যদিও বিতর্ক আছে, বিপক্ষে এক শ্রেণীর আলেম বলে থাকেন, কিন্তু সঠিক হচ্ছে এটা শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদেরকে শেখানোর উদ্দেশ্যে বানানো হয়, এবং সেখানে যদি মিউজিক না থাকে, অশ্লীলতা না থাকে, কার্টুনের মধ্যে আবার অশ্লীল কার্টুন আছে, এসব শর্ত সাপেক্ষে এটা জায়েজ আছে।
এরপরে বর্তমানে বাচ্চা শিশুরা বিজাতীয় বা বেহুদা কার্টুন দেখে বিপদে যাচ্ছে, গার্ডিয়ান হিসেবে করণীয় কি? জি, এই সব কার্টুন দেখানো থেকে সম্পূর্ণভাবে আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে। এখন বর্তমানে কিছু কার্টুন দেখানো হয়, আমি শুনেছি এটা, যে কার্টুনগুলি খ্রিস্টানদের তৈরি করা এবং ঈসা আলাইসাল্লাম বা অন্য কোনো নাবির সাথে সম্পৃক্ত করে, ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সম্পৃক্ত করে কার্টুন বানানো হচ্ছে, ইসলামের নামে চালাচ্ছে, মুসলিম শিশুদেরকে আকিদা বিশ্বাসকে তাদের ধ্বংস করার জন্য। এই জন্য এসব ক্ষেত্রে অভিভাবকদের করণীয় হচ্ছে এগুলি দেওয়া যাবে না, বরং যদি ইসলামিক কার্টুনের, শিক্ষণীয় ইসলামিক কার্টুনের ক্যাসেট থাকে তাহলে সেগুলি কিনে নিয়ে এসে ম্যানেজ করে ওগুলি বাচ্চাদেরকে দেখানোর ব্যবস্থা করতে হবে। এই টিভিতে অনেক সময়তে হয়তো বা অনেক কার্টুন দেখানো হয়ে থাকে, এগুলি বাচ্চাদেরকে দেখতে দেওয়া যাবে না। হুজুর, আমার স্বামী চন্দ্রপাড়া পীরের মুরিদ, 3 বছর, এখন আমি সেটা পছন্দ করি না, তার কার্যকলাপ আমার ভালো লাগে না, সে খুব ভক্ত, এখন আমি কি করব? আমার 2টা সন্তান আছে। কঠিন বিষয়। একজন পীরের মুরিদ বলল যে আমি এর মুরিদ, ওনার মুরিদ, কিন্তু মুরিদদের কথা বলে যদি শিরকের সাথে জড়িত হয়, কুফুরির সাথে জড়িত হয়, আর ওই পীর সাহেবের মধ্যে কুফুরি শিরক যদি থাকে তাহলে পরে বিপজ্জনক। এক্ষেত্রে স্বামীকে সাবধান করতে হবে। যদি সেই পীরের মাঝে কোনো কুফুরি শিরকি আমল থাকে, আর সেসব কুফুরি শিরকি আমল অথবা শিরকি কথা থাকে, সেগুলির যদি অনুসারী হয় স্বামী, আর স্ত্রী যদি সঠিক পথে এসে থাকে, তাহলে স্বামীকে সতর্ক করবে, সাবধান করবে যে তুমি এগুলি না ছাড়লে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। কৌশল অবলম্বন করবে, চেষ্টা করবে, প্রথমে কড়া কথা না বলে নরমভাবে বোঝানোর চেষ্টা করবে, এবং ভালো আলেম ওলামার যদি কোনো বই থাকে শিরক বিদআত কুফরির উপরে, তাহলে সেগুলি স্বামীকে দিয়ে পড়াতে হবে, একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এভাবে চেষ্টা করেন, যদি চেষ্টা করে না হয় তাহলে তারপরে আবারও প্রশ্ন করলে তখন ফাইনাল ফতোয়া দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ওই বোনের ক্ষেত্রে বলবো যার 2টা সন্তান, এই যার 2 সন্তান, আমার স্বামীর অবস্থায়, তার ক্ষেত্রে বলবো আপনার অভিভাবকের সাথে আপনার প্রথমে পরামর্শ করা উচিত যে এই অবস্থার মধ্যে আমি আছি। আপনি আপনার অভিভাবকের পক্ষ থেকে অভিভাবকরা কী বলে ওইটা দেখেন। আর এমনও করতে পারেন, যদি অভিভাবক আপনাকে কিছুটা এই সহযোগিতা করার মন মানসিকতা রাখে অথবা সামর্থ্য রাখে, তাহলে সেখানে আপনি চলে গিয়ে কিছুদিন কাটান, ওকে একাকী থাকতে দেন, দেখেন সংশোধন হয় কিনা। যদি পরিবর্তন হয় এভাবে দূরে সরে যাওয়ার মাধ্যমে, তাহলে এটা একটা কৌশল হতে পারে। যদি যোগাযোগ করে আপনার সাথে, তাহলে তুমি যদি এরকম পরিবর্তন হতে পারো তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি আসতে পারি তোমার কাছে, না হলে না। এভাবে কৌশল আপনি অবলম্বন করতে পারেন। আর তা না হলে হয়তোবা অনেক ব্যক্তিরা আছেন যারা হয়তোবা কোনো উপায় না থাকলে এভাবে এই অবস্থায় সংসার করা খুব জটিল। মানুষের সাধারণ পাবলিকের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে নেওয়া যেতে পারে। আল্লাহকে ভয় করলে আল্লাহ বিপদ থেকে বের হওয়ার পথ বের করে দেবেন এবং আল্লাহ বেহিসাব রিজিক দান করবেন ইনশাআল্লাহ। তাকদীর কত প্রকার ও কী কী? তাকদীর চেষ্টা বা কর্মের দ্বারা তাকদীর পরিবর্তন করা যায়। হ্যাঁ, তাকদীর 2 প্রকার বলা হয়ে থাকে। তাকদীরে মুবরাম আর তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম আর যেটা একেবারে ফাইনাল, নির্ধারিত, যে ক্ষেত্রে যেটা কোনো নড়চড় হবে না, জন্ম মৃত্যু এগুলি কার কখন হবে, কে মারা যাবে। আর একটা হচ্ছে মুআল্লাক, ঝুলন্ত। তবে আমাদের দৃষ্টিতে ঝুলন্ত, আল্লাহর দৃষ্টিতে কোনো তাকদীরই ঝুলন্ত না। আমি যদি কোনো একটা ভালো কাজ করি তাহলে, বা আমি আল্লাহর কাছে চাই, দোয়া করি, দোয়ার দ্বারা হাদিসের মধ্যে আছে বয়স বৃদ্ধি পায়, দোয়া করলে, সদাচরণ করলে, সদ্ব্যবহার করলে। এটা আমি দোয়া করব কিনা, আমি পিতামাতার সাথে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ করব কিনা, এটা আল্লাহ জানেন, কিন্তু আমি জানি না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন
যে তোমার এই সুযোগ আছে, তুমি যদি এই কাজগুলি করো তাহলে পরে তোমাকে এই বিনিময় দান করা হবে। এটা মুআল্লাক আমাদের দৃষ্টিতে। তুমি যদি এই কর্মগুলি করো তাহলে পরে তোমার বয়স তুমি 75 পর্যন্ত বাঁচবে, আর যদি এই কর্মগুলি না করো তাহলে তোমার 70-এই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আল্লাহ জানেন যে আমি করবো কিনা। আমাদের দৃষ্টিতে মুআল্লাক, আল্লাহর দৃষ্টিতে মুআল্লাক না। ঝুলন্ত আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে নয়। তাকদীরের বিষয়গুলি হচ্ছে এরকমই। চেষ্টার দ্বারা আপনি যদি চেষ্টা করেন তাহলে চেষ্টা করবেন কিনা এটা আল্লাহ জানেন, লিখে রেখেছেন। এই যে আপনি বলতেছেন যে আমি চেষ্টার দ্বারা পরিবর্তন করা যায় কিনা তাকদীর, তো তাকদীরের পরিবর্তন হবে না, কিন্তু আপনি চেষ্টা করবেন কিনা, এই মন মানসিকতা আপনার আছে কিনা এটা আল্লাহ জানেন। করলেও ওইটা আল্লাহ অগ্রিম লিখে রেখেছেন, আর না করলেও সেটা আল্লাহ লিখে রেখেছেন। অতএব আমাদের দৃষ্টিকোণ থেকে তাকদীরটা ঝুলন্ত থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এটা তাকদীর সম্পূর্ণভাবে নির্ধারিত, কোনো পার্থক্য নেই। আল্লাহর নামে জিকির কী কী, আর আল্লাহ বা ইল্লাল্লাহ কোনো জিকির আছে, আল্লাহ বা ইল্লাল্লাহ কোনো জিকির আছে, এটা জানা বিষয়। আল্লাহর নামে জিকির করা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ধরনের যত দোয়া আছে এই দোয়াগুলোও জিকির। কোরআন তেলাওয়াত করাটাও জিকির। নামাজ পড়ি যে আমরা, এই নামাজটাও জিকির। তো জিকিরের পরিধিটা অনেক। যেগুলির যেসব আমলের সপক্ষে দলিল পাওয়া যায় কোরআন এবং হাদিস থেকে, যেসব জিকিরের সপক্ষে দলিল পাওয়া যায় কোরআন এবং হাদিস থেকে, সেগুলি হচ্ছে জিকির। আর যেগুলি দলিল পাওয়া যায় না, যেগুলির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না, সেগুলি জিকির না। আল্লাহ আল্লাহ কোনো জিকিরের মধ্যে পড়ে না। এই আল্লাহ আল্লাহর সাথে যদি আপনি বলেন আল্লাহুম্মা, ও আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ বলে আপনি কি চাচ্ছেন? কিছু তো মনে মনে নিয়াত করেছেন, সেটাও যদি হয় আপনি হে আল্লাহ একটা কিছু নিয়াত করেছেন, ওইটা তো আপনি চাচ্ছেন আল্লাহর কাছে। যদি নিয়াত করে থাকেন হ্যাঁ আল্লাহ বলে, ওইটা নিয়াত করে থাকলে ঠিক আছে, মানে আপনি কিছু চাচ্ছেন আল্লাহর কাছে, তখন হে আল্লাহটা হে আল্লাহর দ্বারা ডাকা হবে আল্লাহকে, ওইটা জিকির হিসেবে গণ্য হবে। যদি হে আল্লাহ ও আল্লাহ এই কথা বলার সাথে আপনি কোনো কিছু সংযোগ করেন, যে হে আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাকে আমার রুজি রোজগারে বরকত দান করো, হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে অসুস্থতা থেকে সুস্থতা দান করো, আমার বাবা মাকে সুস্থতা দান করো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো, কবরের আযাব থেকে রক্ষা করো। এই যে হে আল্লাহ বলার পরে যে কোনো একটা কিছু সংযুক্ত হইতে হবে, তাহলে এটা জিকিরের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া আল্লাহ আল্লাহ জিকির দ্বারা কোনো লাভ হবে না। ইল্লাল্লাহ এটা কোনো জিকির না। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফদালুদ যিকর, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। পুরোটা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাও আবার সম্মিলিতভাবে না, দলবদ্ধভাবে বলা যাবে না, চিৎকার করে বলা যাবে না, মনে মনে বলতে হবে একাকী। কারণ আপনি যদি জোরে চিৎকার করে মাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন সম্মিলিতভাবে, তখন আপনার কাছে দলিল চাবো, যে আপনাকে দলিল দিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অথবা 4 খলিফা তাদের অন্যান্য সাথীদেরকে নিয়ে এভাবে জিকির করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে সেটার প্রমাণ দাও, দিয়ে তুমি করো। কোনো প্রমাণ নেই। এভাবে সম্মিলিত চিৎকার করে জিকির বা ইল্লাল্লাহ জিকির করেছিলেন কিনা সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, নাই। এগুলি শয়তানি জিকির, শয়তানের শিক্ষা দেওয়া জিকির। শয়তান মানুষের আকীদা বিশ্বাসকে ধ্বংস করার জন্য এই সব জিকির শিখাইছে শয়তানি। এটাই হচ্ছে বাস্তবতা। ইল্লাল্লাহর কোনো জিকির নাই, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আফজালুল জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এটি। আপনি যত বেশি পারেন পড়ার চেষ্টা করবেন। কোনো পরিবার মৃত ব্যক্তির নামে দোয়ার জন্য কিছু লোককে খাদ্য খাওয়ায়, তাতে মিলাদ ছিল না ও কোরআন খতম ছিল না। খাদ্য খাওয়ানোতে পাপ হবে কি? জি হবে। আপনি মৃত পিতামাতার উদ্দেশ্যে খানাপিনা তৈরি করলেই পাপ হবে। মিলাদও ছিল না, আবার কোরআন খতমও ছিল না। কোরআন খতম থাক আর না থাক, আপনি যে দুয়ার মাহফিল করেছেন, একত্রিত হয়েছেন
দোয়াও করালেন না হয়তো বা হাত তুলে, খালি শুধুমাত্র খাওয়াই দিলেন খানাপিনা তৈরি করে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে। এটা বিলাপ, জাহিলিয়াত যুগীয় বিলাপ। জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমরা অর্থাৎ সাহাবীরা মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানাপিনা তৈরি করাকে নিয়াহা অন্তর্ভুক্ত গণ্য করতাম। নিয়াহা বিলাপের অন্তর্ভুক্ত গণ্য করতাম। আবু দাউদের 1612 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম আমরা? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে একত্রিতই হতে পারবেন না, আপনি কোনো অনুষ্ঠান করতে পারবেন না। একত্রিত হলেই আপনি খাবার তৈরি করে খাওয়াতে গেলে তো কিছু লোকজনকে একত্রিত হতে হয়, তা আপনি তো একত্রিত হতে পারবেন না। খানাপিনা তৈরি করতে পারবেন না মৃত ব্যক্তিকে কেন্দ্র করে। এটা হচ্ছে বিলাপ, জাহিলিয়াত যুগীয় বিলাপ। আর এই বিলাপ হারাম। বিলাপের সাথে কেউ যদি জড়িত হয়, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানাপিনার কেউ যদি আয়োজন করে, তাহলে পারে এই আর তওবা না করে যদি মারা যায়, এই যে আয়োজন করলো আর তওবা না করে মারা গেল, তাহলে তাকে আলকাতরা দিয়ে তৈরি করা তার পায়জামা এবং পোশাক বানিয়ে দেওয়া হবে তাকে, জাহান্নামী আলকাতরা। এবং জাহান্নামের আগুনে উত্তপ্ত করা লোহার বর্ম তার শরীরে পরিয়ে দেওয়া হবে, যদি এই ধরনের বিলাপের সাথে কেউ জড়িত হয়। যদি তওবা না করে মারা যায়, হয়তো বা আগে করেছে, সেটা থেকে তওবা না করে যদি মারা যায়, তাহলে এ ধরনের বিপদে পড়তে হবে, কবরে এবং আখিরাতে গিয়ে ওই শাস্তির সম্মুখীন হতে হবে। কোনো অনুষ্ঠান নেই, একজন ফকির এসেছে, মিসকিন এসেছে, খাবার আছে বাসাতে, এই মিসকিনকে আপনি খাবার দিয়ে দেন, খাদ্য খাওয়ানোর ফজিলত আছে, আপনি নেকি পাবেন। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি এই ফকির মিসকিনকে আপনি খাবার দিয়ে থাকেন অনুষ্ঠান ছাড়াই, তাহলে আপনিও নেকি পাবেন, আপনার বাবা মাও নেকি পাবে, জীবিত থাক অথবা মারা যেয়ে থাক। আপনি যত সৎ কাজ করবেন, সব সৎ কাজের নেকি আপনি যেমন পাবেন, সমপ্রমাণ নেকি আপনার বাবা মাও পাবে। কারণ আমি আমাদের পিতামাতার সবচেয়ে উত্তম সম্পদ। এই উত্তম সম্পদ যদি ভালো কাজ করে, তাহলে এই ভালো কাজের বিনিময়ে বাবা মাও পাবে। কিন্তু খারাপ কাজ যদি আমরা করি, বাবা মা ভাগিদারি হবে না। কারণ কোনো বাবা মাই চায় না যে ছেলেরা পাপের কাজের সাথে জড়িত হোক, কোনো অন্যায়ের সাথে জড়িত হোক। অনেক সৎকর্ম আছে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, 3টি কর্মের নেকি তার কাছে পৌঁছতে থাকে। ভাব অর্থ বলছি, একটা হচ্ছে সাদাকা জারিয়া, তার জীবদ্দশায় যদি তিনি করে যেয়ে থাকেন, জীবদ্দশায় যদি বাবা মা কোনো সাদাকা জারিয়া করে মসজিদ বানিয়ে দিয়ে গেছে, একটা মসজিদে ফ্যান দিয়ে গেছে, ফ্যানটা যতদিন চলতে থাকবে ওই মৃত ব্যক্তি নিকটে এটা নেকি পৌঁছতে থাকবে। দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান, যে মারা গিয়েছে সে যদি জ্ঞান ছেড়ে যেয়ে থাকে, ছাত্র তৈরি করে গেছে এবং এই ছাত্ররা আবার আলেম হয়ে অন্যদেরকে শেখাচ্ছে, আবার ওই ছাত্ররা তাদের ছাত্র তৈরি করে যাচ্ছে, এভাবে এটাও সাদাকা জারিয়ার মতো। বই লিখে গেছে, সেই বই পড়ে অন্যরা উপকৃত হচ্ছে, দিন শিখছে। 3 নম্বরে বললেন আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, অথবা সৎ সন্তান যদি দোয়া করে। বলা হলো না যে সৎ সন্তান যদি খানাপিনা তৈরি করে আর মানুষকে একত্রিত করে খাওয়িয়ে দেয়, মিলাদ করে, কোরআন খানি করে, এই কথা বলা হয়নি। সৎ সন্তান যদি দোয়া করে, তাহলে এই দোয়া কাজে লাগবে। কিন্তু আমরা সন্তানরা দুর্ভাগা, বুঝি না ইসলাম, হাদিস বোঝার চেষ্টা করি না, ওই হুজুরদের কাছে যাই, হাফেজদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতম দিই, দোয়া পড়ে খাওয়াই দেওয়া, কিছু টাকা ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিই, আর ওরাও সুযোগ বুঝে ঠগিয়ে চলে যায়। কোরআন খতম দিতে এসে 2-4 পৃষ্ঠা পড়েই বলে যে 1 পারা হয়ে গেছে। বাস্তবতা হচ্ছে এটাই। এভাবে আমরা প্রতারিত হচ্ছি। আমরা প্রতারিত হতে চাই না। আমরা আমার বাবার জন্য আমার চাইতে ওই হুজুরদের দরদ বেশি না, আমরা নিজেরা দোয়া করব। বোঝা গেছে কথা? অতএব এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। আপনার মসজিদে কোরআন তেলাওয়াত করে লোকজনে, মসজিদে 10টা কোরআন কিনে আপনি দিয়ে দেন, তবে কোরআন কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন। ওই কোরআন কিনেন না যে কোরআনের প্রথমে কিছু তাবিজের নকশা দেওয়া আছে, ওই কোরআন দেবেন না। অথবা মাদ্রাসায় গরিব ছাত্র লেখাপড়া করে, বুখারী শরীফ, মুসলিম শরীফ 1 সেট কিনে দিয়ে দেন, ছাত্ররা লেখাপড়া পড়ুক সেখান থেকে। যতদিন পর্যন্ত এই ছাত্ররা, আপনার এই শিক্ষকরা এই বই পড়বে, আপনি নেকি পেতে থাকবেন, আপনার বাবা মা নেকি পাবেন। আপনি আপনার বাবা মার নিয়েতে দিয়ে দেন,
একটা গ্রাম অঞ্চলে হয়তো বা কোথাও পানি পাচ্ছে না, বিশুদ্ধ পানির অভাব, 30,000 40,000 টাকা দিলে একটা ডিপ টিউবওয়েল, সেমি ডিপ টিউবওয়েল বসানো যায়, বসিয়ে দেন, পানির ব্যবস্থা করে দেন। যতদিন তারা এটা ব্যবহার করবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন, আপনার নেকি পেতে থাকবে। বহু ক্ষেত্র আছে, আমরা যখন বেদাতগুলি চিহ্নিত করে দিই তখন বলে যে তাহলে কী করব বাবা মার জন্যে, আর কিছু খুঁজে পাই না। আরে একটু চিন্তা করেন, কত কিছু আছে, পেয়ে যাবেন। আপনি খানাপিনা তৈরি না করে এতিমখানাতে একটা খাসি একটা গরু দিয়ে চলে আসেন, 10 কেজি চাউল কিনে দিয়ে আসেন, 10 কেজি গোস্ত কিনে দিয়ে আসেন, খান, গরিব ছাত্ররা মিসকিনরা খান। আপনি তৈরি করবেন কেন? আপনি খানা তৈরি করে অনুষ্ঠান করলেই বিলাপের অন্তর্ভুক্ত। আর তওবা করে না মারা গেলে এর জন্য বিপদ আছে। এক মাযহাব মানা কি ওয়াজিব, কোনটা মানব? এই প্রশ্নটাই ছেড়ে ফেললাম। কি বুঝলেন? যারা এ কথা বলেন যে মাযহাব মানা ওয়াজিব, তাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সাহাবীদের যুগের আগে নিয়ে যেতে হবে, যে ওনার জন্ম আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনার জন্ম, আর ওনার নামে একটা মাযহাব তৈরি হয়েছিল। আল্লাহ এবং তার রাসূল ওই মাযহাবকে সমর্থন করে গিয়েছিলেন। 80 হিজরিতে জন্ম না হয়ে ওনার জন্ম হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে ওনার মাযহাবকে সমর্থন করে যাওয়া লাগবে, এবং সেটার দলিল থাকতে হবে। যদি এরকম থেকে থাকে তাহলে মাথা মানা করবে। বোঝা গেছে কথা? কিন্তু সেটা হয়নি। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বা 69 বছর পরে জন্মগ্রহণ করেছেন। 70 বছর পরে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো ফরজ হয় কার দ্বারা? কার দ্বারা ফরজ হয়েছে? আল্লাহ ফরজ করেছেন, আর তার নাবির মাধ্যমে ফরজ করেছেন, হয় কোরআনে আর না হয় তার নাবির হাদিসের দ্বারা, সুন্নাতের দ্বারা। তো ওনারা এই নাবির মৃত্যুর পরে তো উনি এই শরীয়ত নাজিল হওয়া তো বন্ধই হয়ে গেল। ফরজ করলো কে? এই মাযহাব। এগুলি যারা বলেন, এগুলি তাদের কাছে শয়তানের ওহী এসেছে। শয়তান তাদেরকে ওহী করে, না এটা ধরে রাখতে হবে, না হলে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা এটা বলে থাকে। যদি মাযহাব মানা, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ফরজ হয়, তাহলে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন 90 হিজরির পরে, ইমাম শাফি রহমতুল্লাহ জন্মগ্রহণ করলেন 150 হিজরিতে, ইমাম আহমদ ইবনে হাম্বল জন্মগ্রহণ করলেন 167 হিজরিতে। তাহলে উনাদের আগের লোকেরা কোন মাযহাবের ছিল? 4 মাযহাব, 4টা ইমাম, 1 বছরে জন্মগ্রহণ করেন নাই, বহু বছর পরে পরে তাদের জন্ম হয়েছে। তাহলে যারা এসব কথাবার্তা বলেন, এদের কাছে শয়তানের ওহী হয়েছে কিভাবে বিদআতকে জিয়ে রাখতে হবে, এটাই তারা চেষ্টা চালাচ্ছে, এবং তাদের সংখ্যা বেশি হবে, তাদের অনুসারীর সংখ্যাই বেশি হবে। বাস্তবে তাই আছে, নাহকপন্থীদের সংখ্যা বেশি হবে। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর 40 কদম দূরে গিয়ে একত্রে মোনাজাত করা যাবে কি? জানাজার নিয়মটা বলে দিবেন। মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার পরে 40 কদম দূরে না, 40 কদম দূরে গিয়ে আপনি মৃত্যু ব্যক্তির নামে একত্রিত হয়ে দোয়া করবেন। ওই সম্মিলিতভাবে একত্রিত হয়ে দোয়া করলেও ওইটা বিদআত। মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়েই প্রত্যেকেই নিজে নিজে মনে মনে দোয়া করবেন, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং সে যাতে স্থিতিশীল থাকে, প্রশ্ন উত্তর দিতে পারে, এই প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক যাতে আল্লাহ তাকে দান করেন, এই দোয়া করো তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুললেন দাফন করার পরে কবরের পাশে, আর অন্যরা আমিন বললেন, সেটা করলেন না। ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়ে দিলেন সাহাবীদেরকে। অতএব দাফন করার পরে দীর্ঘক্ষণ যদি আপনি দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে কবরের প্রশ্ন উত্তরগুলির উত্তর দেওয়ার তৌফিক দান করো, তাকে স্থিতিশীল রাখো, সে যাতে বিচলিত না হয়। কবরের পাশে দাঁড়িয়েই একাকী আপনি দোয়া করতে পারবেন, সম্মিলিতভাবে না, দূরেও না কাছেও না, কোনো জায়গাতেই সম্মিলিতভাবে দোয়া করতে পারবেন না, হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করতে পারবেন না। একাকী দূরে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করতে পারবেন, একাকী হাত তুলে কবর জিয়ারত করার সময়। আপনি পরবর্তীতে যখন কবর জিয়ারত করতে আসবেন, কবর জিয়ারতের পরে আপনি কবর থেকে দূরে সরে কেবলামুখী হয়ে দাঁড়াবেন,
একাকি হাত তুলে দোয়া করবেন, সমস্যা নেই। জানাজার নিয়মটা কি? জানাজার সালাতের নিয়ম হচ্ছে, জানাজার সালাতের যেমন অন্যান্য সালাতের কোনো গদবাধা নিয়াত নেই, জানাজার সালাতেরও কোনো গদবাধা নিয়ত নেই। নিয়তটা চালু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 800-900 বছর পরে এই গদবাধা নিয়াত চালু হয়েছে, আগে ছিল না। এ কারণে হানাফি মাযহাবের ফিকহের বইয়ের মধ্যেও নিয়াতের ভাষা নেই, বলা হয়নি যে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতিন বা সালাসা রাকাতিন, এ ধরনের কোনো নিয়াত বর্ণিত হয়নি। অতএব জানাজার নামাজের গদবাধা কোনো নিয়াত নেই, তবে আপনাকে অবশ্যই অন্তরে নিয়াত করতে হবে। আপনি কোনো নারীর জানাজার সালাত আদায় করছেন নাকি পুরুষের সালাত আদায় করছেন, যে আমি দাঁড়াচ্ছি জানাজার সালাত আদায় করার জন্যে, অন্তরে নিয়াত করতে হবে। নিয়াতের কোনো ভাষা নাই, ভাষা দিয়ে নিয়াত করতে হবে না, অন্তরে নিয়াত করতে হবে। নিয়াত বলতে হবে না, নিয়াত বলা লাগে না, করতে হয়। তো এই আপনি নিয়াত করবেন, বলবেন না, দিয়ে আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু করবেন। হাত বাঁধলেন, ছানা নাই, যেমন আমরা পড়ি আল্লাহুম্মা বা'id বাইনি এটি জানাজা সালাতে নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন, এবং সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়বেন। আরেকটি সূরা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পরে এবার আপনি পড়বেন দুরুদে ইব্রাহিমে, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, যেটা তাশাহুদের মধ্যে আমরা পড়ে থাকি, এই দুরুদ পড়বেন। তৃতীয় তাকবীর দিবেন। তৃতীয় তাকবীর দিয়ে আপনি মৃত ব্যক্তির জন্য যে দোয়া আছে নির্ধারিত, ওই দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়া'ফু আনহু। এটা আরেকটি দোয়া আছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, উভয় দোয়া পড়বেন, দুটি প্রমাণিত। এই দোয়া পড়ার পরে চতুর্থ তাকবীর দিয়ে আপনি সালাম ফিরবেন। এটি হচ্ছে সালাম, একদিকেও ফেরা যায়, দুই দিকেও ফেরা যায়। জি, হাত তোলন করতেও পারেন, নাও করতে পারেন, দুটাই জায়েজ আছে। আমার মা বাবা মারা গিয়েছে, মাঝে মাঝে মনে হয় তাদের সাথে কিছু অন্যায় করা হয়েছে, এখন কি করলে আমি ক্ষমা পেতে পারি? তাদের জন্য বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, যে আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করো, তাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, তাদেরকে জান্নাতবাসী করো। বেশি বেশি করে আপনি দোয়া করবেন তাদের জন্যে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করবেন। আর অন্যান্য যেসব দোয়া আছে আরবিতে না পারলে আপনি বাংলায় বলবেন, হে আল্লাহ আমার বাবা মার প্রতি তুমি দয়া করো, তাদেরকে ক্ষমা করো। এভাবে বেশি করে দোয়া করবেন, দান খয়রাত করবেন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় না, যখন মনে হবে সামর্থ্য মাফিক আপনি দান খয়রাত করবেন। মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, অথবা এতিমখানাতে হোক, বা ফকির মিসকিনকে হোক, কিছু টাকা পয়সা হোক, এগুলি আপনারা বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ হয়তোবা যেসব ত্রুটি করেছেন আল্লাহ রব্বুল আলামিন সেসব ত্রুটি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। নতুন ঘর কিংবা বাড়ি তৈরি করার পর ঘরে প্রবেশের পূর্বে খানা পিনা করা যাবে কি? জি, নতুন বাড়ি ঘর যদি আপনি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে খানা পিনা খাওয়াতে পারবেন, আপত্তি নাই। শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন, আমি মানুষজনকে ডেকে খাওয়ালাম, এটা মৃত্যুর সাথে সম্পৃক্ত বিষয় না। শুকরিয়া আদায় করলেন, খাওয়ানোটা ভালো কাজ, কিন্তু মিলাদ করা যাবে না, ওখানে সম্মিলিতভাবে মোনাজাতও করা যাবে না। খাওয়ালেন, খাওয়ানোটাই একটা ইবাদত, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আমল, সৎ আমল। আপনি খাওয়ালেন, শুকরিয়া আদায় করলেন, জায়েজ আছে। এখন যদি আপনার জন্য মানুষ আসলো, ওরা নিজের থেকে যে আল্লাহ আপনার এই বাড়িতে যাতে বরকত দান করেন, সকল প্রকার অকল্যাণ থেকে বাড়িকে যাতে হেফাজত করেন, এভাবে যদি দোয়া করে সেটা তাদের ব্যাপার, কিন্তু সম্মিলিতভাবে না। কিছু দোয়া আছে যেগুলি বাড়ি উদ্বোধনের ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠান অথবা দোকান উদ্বোধনের ক্ষেত্রে বলা যেতে পারে। দোয়া হচ্ছে যেমন যখন কারো বিয়ে হয়, বিয়ের পরে বাসর রাতে স্বামী তার স্ত্রীর এই কপালের উপরে কিছু চুল টেনে ধরে একটা দোয়া পড়তে হয়। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। এটা শুধু স্ত্রীর সাথে খাস নাই, হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ কোনো পশু কিনে, সে সময় বাহন হিসাবে পশুই ছিল, ঘোড়া কিনলো, উট কিনলো, সেক্ষেত্রেও তার ওই জায়গায় ধরে এই দোয়াটা পড়াটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন। অতএব কেউ যদি এই দোয়াটা বাড়ি উদ্বোধনের সময় মেন গেটে দাঁড়িয়ে ডান দিকে এই হাত রেখে, আপনি এখানে তো আর কপাল ধরবেন সেটা তো নাই, হাত রেখে আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা। হে আল্লাহ, তোমার নিকট চাচ্ছি এর কল্যাণ, এর মধ্যে যে কল্যাণ আছে নিহত আছে সেটি আমি চাচ্ছি, ভালো যেটা আছে এর মধ্যে সেটা চাচ্ছি, এবং তুমি যা কিছু ভালো সৃষ্টি করেছো সেটা কামনা করছি। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এটির অকল্যাণ থেকে, এবং যে ধরনের অকল্যাণ তুমি সৃষ্টি করছো সব কিছু থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া পড়তে পারেন। আর একটা দোয়া পড়তে পারেন এই সময়, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ শুকরিয়া আদায় করা। যেমন খাওয়ায়া শুকরিয়া আদায় করলেন, অনুরূপভাবে আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই সত্তা, সে আল্লাহ যার নিয়ামত দ্বারাই সব ভালো কিছু পরিপূর্ণতা লাভ করে। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। এরপরে আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন। এই দোয়াগুলি সরাসরি বাড়ির দোকান উদ্বোধন করার না, তবে অন্যান্য ক্ষেত্রে এগুলি ব্যবহার যেহেতু হয়েছে আমরা এই ক্ষেত্রেও সেগুলি ব্যবহার করতে পারি। বোঝা গেছে? হুজুর, আমার স্বামী মসজিদ মানে না এবং হুজুর দাড়ি পাগড়ি পাঞ্জাবি মানে না। আমি তাকে অনেক বুঝিয়েছি, অনেক আলেম ওলামারা বুঝিয়েছে, সে উল্টা ফতোয়া দেয় এবং আমাকে বলে পছন্দ না হলে চলে যাও। আমি 2টা সন্তান নিয়ে কিছু করতে পারি না, স্ত্রী ছেড়ে দিবে, তাও পিঠ ছাড়বে না, এখন কি করা? এখানে কয়েকটা কথা আপনি লিখেছেন, যেটা মসজিদ মানে না, মানে সে বেনামাজি। হুজুর দাড়ি পাগড়ি এগুলিকে মানে না, মানে ঘৃণা করে হয়তো বা, আমার ভাব অর্থ যেটা আমি বুঝি আর কি। পাঞ্জাবি পছন্দ না করা এটা কোনো সমস্যা না, পাঞ্জাবি পছন্দ করতে হবে এমন কথা নাই। পাঞ্জাবি ইসলামিক কোনো নির্ধারিত পোশাক নেই, নীতিমালা আছে। পাঞ্জাবি পায়জামাটা ইসলামিক পোশাক, এই জুব্বাটা ইসলামিক পোশাকের কথা বলা যাবে না। এটি হচ্ছে যে এলাকাতে যেটা কালচার আছে, তাদের অভ্যাস যেসব পোশাক পরে ওই পোশাক তারা পরে থাকে। ভারতবর্ষের আলেম ওলামারা এবং অন্যান্য লোকেরাও পায়জামা পাঞ্জাবি পরে থাকে, হিন্দুরাও পায়জামা পাঞ্জাবি পরে। তো পায়জামা পাঞ্জাবিকে আমরা ইসলামিক পোশাক বলতে পারি না। এখন যদি উনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন তাহলে এটা বিপজ্জনক। আর উনি যদি ঘৃণা করেন মসজিদকে, দাড়ি পাগড়ি পছন্দ করেন না, মানেন না, মানে পছন্দ করেন না, এটা সমস্যা না। কিন্তু দাড়ি এটি রাখাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সকল নবী এবং সকল সাহাবীর সুন্নাত। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখাটা এটা অপরিহার্য, ওয়াজিব। কারণ ওয়াজিব যদি না হতো তাহলে একজন সাহাবী হলেও পাওয়া যেত যে তিনি দাড়ি শেভ করতেন, কিন্তু এটার কোনো নজির নাই। একজন নবীর কোনো জীবনী থেকে পাওয়া যায় না যে উনি ওনার দাড়ি কেটেছিলেন। অতএব এই বিষয়গুলি, দাড়িকে যদি কেউ ঘৃণা করে, দাড়ি নাই ঠিক আছে, আমল করছে না, এটা গুনাহ হচ্ছে, দাড়ি শেভ করতেছে গুনাহ হচ্ছে, কিন্তু যদি কেউ ঘৃণা করে তাহলে সে আর মুসলিম থাকে না, তাকে মুসলিম বলা যায় না। অতএব কেউ যদি মসজিদকে ঘৃণা করে, যেখানে আল্লাহর বান্দারা এসে সিজদা করে, আর কেউ যদি দাড়িকে ঘৃণা করে তাহলে সে মুসলিম না। অতএব যে কোনো বোন যে পরিস্থিতিতেই হোক না কেন, এই স্বামীর সংসার করা এটা বিপজ্জনক, সংসার করার কোনো সুযোগ নেই। ছেলের বয়স 20 বছর, আকিকা করতে গেলে বাড়ির কাজ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আকিকা করতে গেলে বাড়ির কাজ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আকিকা না করলে গুনাহ হবে কি? আকিকা দেওয়াটা সুন্নাহ মুআক্কাদা, বাধ্যতামূলক না, ওয়াজিব না। অতএব কেউ যদি আকিকা না করে থাকেন, এটা আপনাকে আকিকা করতেই হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আপনার যদি সামর্থ্য হয় কখনো, তাহলে আকিকা করা না হয়ে থাকলে আপনি আকিকা দিতে পারবেন। সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া বোর্ড আছে তাদের ফতোয়া হচ্ছে এটি, সামর্থ্য যখন হবে তখন আপনি আপনার নিজের আকিকা দিতে পারবেন। আপনি খেতে পাচ্ছেন না, আপনার সংসার চালাতে পাচ্ছেন না, আর আপনি আকিকা দেওয়ার জন্য চিন্তা করবেন, দরকার নেই। কারণ আকিকা দেওয়াটা ওয়াজিব না, সঠিক মত হচ্ছে এটা সুন্নাহ মুআক্কাদা। যেমন কুরবানি দেওয়াটা সুন্নাহ মুআক্কাদা, এটিও অনুরূপ।
অতএব আপনি যদি সময় পান, সুযোগ আল্লাহ আপনাকে দেন, তখন আপনি আকিকা দিয়ে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি তার নিজের আকিকা, নবুয়ত লাভের পরে নিজের আকিকা দিয়েছেন। এটি সহিহ হাদিস, শেখ আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। জি, আকিকা 7 দিনের দিন দেওয়াটাই সুন্নাত। আর এটা সাধ্যের সাথে সম্পৃক্ত। আপনার সাধ্য যদি থাকে, সামর্থ্যবান হন, তাহলে আপনি 7 দিনের দিনই আকিকা দিবেন এবং সেই দিন নাম রাখবেন। সেই দিন চুল কেটে সেটার সমপরিমাণ চাঁদি যে যতটুকু হয় ওই পরিমাণ সাদাকা করবেন। এই তো। জি, আকিকার বস্তু নিজেরা খাবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাবেন, জমা করে খাবেন, কোনো সমস্যা নেই। বাচ্চা যদি খেতে পারে দিয়ে দেবেন, খাওয়াই। জি, মানে যদি কোনো শিরকি নাম থাকে এ ধরনের, তাহলে কোনো বিধান নেই, চেঞ্জ করে ফেলবেন শুধু। না, কিচ্ছু দেওয়া লাগবে না, কিছু। জি, সজীব না, যদি এমন হয় যে এই নামের মধ্যে কোনো খারাপ অর্থ নাই, তাহলে সেক্ষেত্রে সমস্যা না। একজন যদি কেউ মুসলিম হয়, একজন হিন্দু, তার নাম হচ্ছে সজীব, এখন ওই নামই থাকতে পারে, ওই নামই তার থাকতে পারে, কোনো সমস্যা নেই তাতে। নাম পরিবর্তন করতে হবে এমন কোনো, তবে নামের মধ্যে যদি কোনো শিরকি ভাব অর্থ থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে। জি, না, পরিবর্তন করা লাগবে না। নীরব, নীরব তো আর আরবি শব্দ না। নীরব অর্থ কি বাংলায়? হ্যাঁ, চুপ থাকা, খারাপ ভাব অর্থ নাই, চলবে। পরিবর্তন করে সমস্যা নেই। যদি আসিয়া, একটা হচ্ছে আইন দিয়ে আসিয়া মানে নাফরমান, আর আরেকটা হচ্ছে যে ফেরাউনের স্ত্রী, না, পরিবর্তন করা লাগবে না। তিনি তো নেককার ছিলেন, নেককারদের একজন আসিয়া, সেখানে পরিবর্তন করতে হবে কেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই। 2 রাকাতেই যদি একই সূরা ফাতিহার পরে পড়া হয়, সমস্যা নেই। আপনার আকিকা বা আপনার বাবা মা দেন নাই, এখন আপনি আপনার ছেলেপিলের আকিকা দিতে পারবেন কিনা? আপনারটা যেহেতু দেন নাই, আপনি মনে করতেছেন যে তাহলে আমি আর দিতে পারবো না, কোনো সমস্যা নেই। আপনি আপনারটা দিতে না পারলেও আপনার ছেলে মেয়ের আকিকা দিতে যদি সমর্থবান হন, তাহলে 7 দিনের দিনে দেওয়ার চেষ্টা করবেন। ওই দিনে না পারলে যখন পারবেন নিজেরটাও দিয়ে দিবেন, ছেলে মেয়েরটাও দেবেন। তবে কোরবানির সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। কোরবানির পশুর সাথে আকিকার কোনো প্রকার সম্পৃক্ততা নেই, ওই সময় যাতে মনে না হয়। জি, 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 এ ব্যাপারে আলেম ওলামারা একাধিক মতামত দিয়েছেন। এক দলের মতামত হচ্ছে যে ওই নিষিদ্ধ সময়ে সালাত আদায় করবে না। ওনারা হাদিসগুলিকে একত্রিত করার চেষ্টা করেছেন, সমন্বয় করেছেন, যে ওই সময়টা বেশি না, যখন ঘুম থেকে উঠবে ওই সময়টা পার করে দিয়ে নামাজটা পড়বে, তাহলে ঘুম থেকে উঠেও পড়া হলো, আবার ওই সময়টার নিষিদ্ধ সময়টাতে পড়া হলো না। বোঝা গেছে? আবার কেউ বলেছেন যে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি নামাজ পড়তে ভুলে যায়, ফালি সল্লিহা ইদা যাকারাহা, যখনই মনে হবে তখনই যেন সে পড়ে। এই হাদিসের কারণে বলেছেন যে এটা খাস ব্যাপার, ওই সময়ে খাস করে নামাজ পড়বে না, কিন্তু যদি তখনই স্মরণ হয়ে যায় যে আমার তো নামাজ ছুটে গেছে, তাহলে তখনই শুরু করে দেবে। তবে দেরি করে পড়াই ভালো। ওই সময়ে যখন সূর্য উঠতে যাচ্ছে, ফজরের নামাজ ধরেন আপনি পড়তে পারেন নাই, সূর্য উঠতে যাচ্ছে তার আগের মুহূর্তে আপনি ঘুম থেকে উঠলেন, উজু করে এসে যদি আপনি 1 রাকাত পড়তে পারেন ফজরের নামাজ সূর্য ওঠার আগে, তাহলে আপনি শুরু করে দেবেন। বাকি 1 রাকাত সূর্য ওঠা অবস্থাতে যদি পড়েন, কোনো সমস্যা নেই, আপনি ওয়াক্ত পেয়ে গেলেন। এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। আর অনুরূপভাবে আসরের নামাজ আপনি পড়তে পারেন নাই, সূর্য ডুবতে যাচ্ছে,
আপনি দেখছেন যে আপনি এক রেখাত পূর্ণ করতে পারবেন, সম্পূর্ণ করতে পারবেন নামাজ, তাহলে এক রেখাত সম্পূর্ণ করতে পারবেন সূর্য ডোবার আগে। এরকম অবস্থায় যদি আপনি আসরের সালাত শুরু করে দিবেন, বাকি 3 রাকাত সূর্য ডোবা অবস্থায় যদি আপনি পড়েন তাহলে কোনো সমস্যা নেই, আপনি আসরের রক্ত পেয়ে গেছেন, বোঝা গেছে, বা আপনি আসরের নামাজ পেয়ে গেছেন। এগুলি কিন্তু খাস বিষয়, এগুলি খেয়াল রেখে আপনাকে ওই নিষিদ্ধ সময়ের দিকে মেনে চলতে হবে। নিষিদ্ধ সময়কে আপনি এড়িয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু এগুলি খাস। ফজরের নামাজের 1 রাকাত যদি আপনি সূর্য ওঠার আগে পড়তে পারেন, আসরের নামাজ যদি সূর্য ডোবার আগে 1 রাকাত পড়তে পারেন, তাহলে তখনই শুরু করে দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওইটা তো স্তর, আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আছে। আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর এরপরে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে, বীর্য, কোরআনে বলা হয়েছে। কিন্তু আমাদের মূল হচ্ছে মাটি থেকে, আলাকা হোক আর যেটাই হোক, সব কিছুর মূল হচ্ছে মাটি থেকে। কারণ আমাদের পিতামাতা বা আমাদের জাতির পিতা উনি মাটি থেকে সৃষ্ট, এই জন্যে আমরা সবাই মাটি থেকে সৃষ্ট, এইভাবে আপনাকে বুঝতে হবে। না, একামতের জবাব দেওয়ার কোনো হাদিস নাই, কোনো হাদিস নাই। তবে কোনো আলেম বলেছেন যে যদি সুযোগ থাকে ধীর স্থিরভাবে একামত দেয়, তাহলে কোনো যেমন শাইখ হোসেন রহমতুল্লাহ আলাইহি, যে একামত যদি উত্তর দিতে পারে কেউ, সম্ভব হয় তাহলে দিতে পারে, কিয়াস করে, আজানের ওপর কিয়াস করে। কিন্তু যেহেতু দলিল নাই একামতের উত্তর দিতে হবে এমন কোনো কথা নাই, এটা কোনো বাধ্যতামূলক বিষয় না। যদি সুযোগ থাকে দিবেন, নাহলে দেবেন না, সুযোগ থাকলে দেবেন। কিন্তু বলা যাবে না যে একামতের উত্তরের এই ফজিলত, ও কথা, কারণ দলিল দ্বারা প্রমাণিত না। জি, জি, দুইবার মাসে গিলছে, মানে একবার ইউনূস আলাইহিস সালামকে মাসে গিলে নিছে, জি, ওই মাস সহ ইউনূস আলাইহিস সালামকে আবার মাসে গিলছে, কিন্তু প্রমাণ আছে একটা বই গিলে করছে, ওই মাস সহকারে আরেকটা মাসে গিলে নিছে। ঠিক না, বিভিন্ন জায়গায় তো বরাবর বল মাছ করছে। না ঠিক না। জি, চাস্তের নামাজ হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু হয় সময়টা, এটাকে চাস্তের নামাজ বলা হয়। চাস্তেরটা হাদিসের ভাষা না, সলাতুদ্দোহা, সলাতুদ্দোহা হচ্ছে হাদিসের ভাষা। আবার কেউ আমাদের ভারতবর্ষে সলাতুল ইশরাক, ইশরাক মানে সূর্য ওঠার পরের অবস্থা, সময়টাকে বলা হয়। তো ইশরাক বলেন, চাস্ত বলেন, এগুলি হাদিসের ভাষা না। হাদিসের ভাষা হচ্ছে সলাতুদ্দোহা অথবা সলাতুল আওয়াবিন, এই দুইটা শব্দ হাদিসের মধ্যে এসেছে। অতএব এটি সলাতুদ্দোহা, আপনি ইশরাক বলেন আর চাস্ত বলেন, ওই একটাই নামাজ, দ্বিতীয় নামাজ এটা না। এটা সূর্য ওঠার 15 মিনিট পরে আপনি শুরু করবেন, 15-16 মিনিট পরে শুরু হবে এটা, এবং সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত এটা পড়া যায়। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত, মানে মাথার উপরে যাওয়ার আগ পর্যন্ত এটা পড়া যায়। আসরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সূরা মিলাইতে দেবো। হ্যাঁ, এটা আমি 2 রাকাত পাইলাম, পরবর্তী থেকে 2 রাকাত পাইলাম, তার সাথে করার পর দাঁড়াইলাম, আমি 2 রাকাত পাইলাম। ওই 2 রাকাতের মধ্যে আমি কী করবো? প্রথম 2 রাকাত আবার বলেন। আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সূরা মিলাইতে হবে, প্রথম 2 রাকাতে, তারপর 2 রাকাতে সূরা মিলাইতে হবে। কিন্তু ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়বো, জামাত করবো, 2 রাকাত আগে বয়ে ফেলাইছি ইমাম সাহেব। জি, আমার পরবর্তীতে তা আপনি বাকি দ্বিতীয় 2 রাকাত যে পড়ছেন কার পিছনে পড়লেন? ইমাম সাহেবের পিছনে। আপনি প্রথম 2 রাকাতে কি এই ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়তেন? দ্বিতীয় 2 রাকাত তো আপনি পড়তেন না, তাই তো? তো আপনার এই ইমাম সাহেবের দ্বিতীয় 2 রাকাত আপনার প্রথম 2 রাকাত, তো প্রথম 2 রাকাতে ইমাম সাহেবের সাথে যেমন পড়তেন না, এখনও আপনি পড়েন নাই, ওই 2 রাকাত হয়ে গেছে। এখন বাকি যে 2 রাকাত দাঁড়িয়ে গিয়ে আপনি পড়বেন, সেই 2 রাকাত আপনার এই পরের 2 রাকাত, আপনার পরের 2 রাকাত। মানে
অন্য কাউকে সালাম দিচ্ছেন। যদি এভাবে হাত উঠানোটা, হাত দেখানোটা, এটা খ্রিস্টানদের প্রথা। আপনি যদি আপনি তাকে দূরে আছেন, সালাম দিলেন, আপনি এটা বোঝানোর জন্য যদি ইশারা করেন তাহলে পরে সেটা সমস্যা না, কিন্তু যাতে সেটা আবার খ্রিস্টানদের সাথে এই সাদৃশ্য না হয়। এটা কাদের আঙ্গুল দেখানোটা হচ্ছে ইহুদিদের, ওইটার সাথে যাতে সাদৃশ্য না হয়। আপনি বোঝানোর জন্য উঠাতে পারেন যদি না শুনতে পাই। জামাত হয়ে গেলে পরে জামাতের পরে দুজনের ক্ষেত্রে কি তাকবীর দেওয়া যাবে? জি, একামত দিবেন, একামত দিবেন, একামত দিয়ে পড়বেন। একাকি পড়লেও একামত দিয়ে পড়বেন, বাধ্যতামূলক না, তবে একামত দিতে পারবেন। আল্লাহ পাক যে পৃথিবী 6 দিনে সৃষ্টি করছে, এই 6 দিন কি আমাদের ডক্টর জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনাইবেন। আরেকটা প্রশ্ন আছে, এটা 3 দিন আগে শোনা আমি মৌলানার কাছ থেকে। ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামের নাকি কোনো উম্মত নেই। উম্মত নাই মানে কি বোঝাচ্ছেন উনি? ওনার কোনো উম্মত নেই, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে, লূত আলাইহিস সালামের উম্মত আছে, দাউদ আলাইহিস সালামের উম্মত আছে, ঈসা আলাইহিস সালামের উম্মত নেই। না, উম্মত এখন নাই, ছিল। ওই সময় নাকি আল্লাহ তাআলা ওনাদেরকে সব ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। শয়তান বলে আইসা না, ঠিক না এগুলো। না না না, এটা ঠিকানা ঠিক না। মতারাব শব্দটা কি আকার পথে ইকামত? ইকামা, ইকামাত। জি, আলিফের উপর, আলিফের নিচে হামজা দিয়া ইকামা। আঙ্গন হয় মিষ্টি দেয়। জি, একাকি, জি একাকি হাত তুলে মোনাজাত করতে পারবেন, তবে নামাজের পরে পরেই না, ফরজ নামাজের পরে পরে না। আপনি নির্দিষ্ট যেগুলি জিকির আছে সেগুলি শেষ করবেন, পড়ে এগুলি শেষ করবেন। শেষ করার পরে যদি আপনি একাকি হাত তুলে মোনাজাত করেন করতে পারবেন, তবে মুখ মুছবেন না, এমনি ছেড়ে দেবেন হাতটা। একাকি হাত তুলে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ আপনার হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, তবে দোয়ার মধ্যে এখলাস থাকতে হবে, এখলাস থাকতে হবে। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন দোয়া করতে গিয়ে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, তারপরে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আর যদি আল্লাহর প্রশংসা না করে, দুরূদ না পাঠ করে দোয়া শুরু করেন, তাহলে এই দোয়া হয়তো কবুল হবে না, কবুল হবে না। দোয়ার আবার কিছু নির্ধারিত নির্দিষ্ট সময় আছে, সে সময়গুলিতে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন বৃষ্টির সময়ে আজান এবং একামতের মাঝে দোয়া করলে আপনি হাত তুলে মোনাজাত করেন। আজান সুন্নাত পড়েন, মসজিদে এসে সুন্নাত পড়ার পরে আপনি এই হাত তুলে দোয়া করেন, ওই আল্লাহর প্রশংসা করবেন। প্রথমে হাত তুলে সূরা ফাতিহাটাই পড়ে নিলেন প্রথমে, তারপরে দুরূদ পড়লেন, এরপরে আপনি আল্লাহর কাছে যেটা ইচ্ছা চাইলেন, এরপরে এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ বলে। রাতের বেলা দোয়া করলে, জুমার দিন একটা নির্দিষ্ট সময় আছে, হতে পারে সে সময়টা জোহর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত, এটা হাদিসের মধ্যে এসেছে। এই সব সময় দোয়া করলে দোয়া করলে হবে ইনশাআল্লাহ। জি, ওইটা কেউ কেউ বলেছেন যে ওই সময়টা হয়তো বা ওই সময়, যে সময় জুমার দিন দোয়া কবুল হয়, এটা কোনো দলিল নেই। ওটা মানুষের আলেম ওলামাদের ব্যক্তি ইজতিহাদ। ওই ইউটিউবে আহমদুল্লাহ সাহেব একজন ওনার একটা শুনছিলাম যে আমি প্রায় বছর নামাজটা পড়ে বাসায় ত্রিশালী সামনে জি জি ঠিক আছে বলতে। ও আমি প্রায় ফজর নামাজে সুন্দরতা বাসায় পড়ে গিয়ে বসে দিকে আর 2 টাকা একটা বসে করতাম। উনি এক দেশের মধ্যে বলতেছে যে ফজর নামাজ সুন্দর করে দেওয়ার পরে এমন সময় মসজিদে যাবেন যেমন জামাত শুরু হবে, এর আগে গিয়ে মাঝখানে 2 টাকা পড়া ঠিক না। আবার বলেন, ক্লিয়ার হলো না বিষয়টা। 2 টাকা সুন্দরতা আমাদের বাসায় পড়েছে, জি আমি আবার মসজিদে গেলে কোনো সময় আছে, ফজরের নামাজে জামাত শুরু হবে সময় আছে, আমি আবার 2 টাকা পড়তে পারবেন, এরকম সময় আছে। হ্যাঁ, আপনি যদি বসতে চান তাহলে পড়ে বসবেন, কোনো সমস্যা নেই। ওটা হচ্ছে দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, পড়তে পারবেন। বলতেছে যে মাঝখানে নামাজ না পড়াই ভালো, না করেন নাই, ভালো বলছেন, উনি না করেন নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা